আসলে মূলত কি হয়েছে এবং আপনারা পুলিশ সুপারের কার্যালয়ে কেন এসেছেন? এখানে প্রশাসন পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। খুনি হাসিনার যে কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের এখানে আসার থেকেই বাধা দিচ্ছিল, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় নাই। এমনকি এমন হয়েছে যে প্রশাসনকে আমরা প্রোটোকল দিয়ে নিয়ে আসছিলাম। আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে পূর্ণ সমাবেশটা করছিলাম। করার পরে বের হওয়ার সময় আওয়ামী লীগের যে গুন্ডারা মুহুর্মুহুর গুলি শুরু করছে এবং পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কি করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর সেই গুলির ভয়ে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, গোপালগঞ্জ চলে আসুন। গোপালগঞ্জের নিপীড়িত জনতাকে আহ্বান জানাই, আপনার রাস্তায় নেমে আসুন। আমরা আওয়ামী লীগকে যে গোপালগঞ্জে তারা যে মানুষকে জিম্মি করে, মানুষকে মানবডাল হিসেবে ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদেরকে আমরা এদেশ থেকে উৎখাত করবো। পুলিশ সুপারের কার্যালয়ে আপনারা কেন এসেছেন এখন? না, এটা পুলিশ সুপারের কাজ। আমরা কোন জায়গায় আসছি সেটা তো আমরা জানি না। পুলিশ সেনাবাহিনী যখন আমাদেরকে ফেলে চলে গেছে, আমরা যেদিকে পাইছি বহর নিয়ে চলে আসছি এবং আসার পরে আমরা এসে দেখলাম এটা পুলিশ সুপারের কার্যালয়। আমরা এখানে এসে দেখছি এটা পুলিশ সুপারের কার্যালয়, আমরা জানতাম না। এই স্লোগান দেয় কে? এই মুশফিক! এটাই আসার পরে আমরা জানতে পারলাম পুলিশ সুপারের কার্যালয়, কিন্তু আমরা মূলত চলে আসছি এখানে একটা এক্সিট আমরা পেয়েছিলাম সেই জায়গা থেকে। আপনারা এখন কি করবেন? আপনারা এখন আটকা পড়ে গেছেন। না, আমরা জনগণের জন্য অপেক্ষা করতেছি। জনগণ নেমে আসবে, আমরা অতীতে এরকম আমাদের করছে এবং আমরা এই গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী মুক্ত করে এই গোপালগঞ্জে যে নিরীহ ছাত্র জনতা আছে তাদেরকে আমরা মুক্ত করব। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।